সুন্দর সুগন্ধ বেরিয়েছে রে। আজকের খিচুড়িটা এত মজা হয়েছে, এক প্লেট দিয়ে একদম মন ভরবে না, অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছিল, যদিও অনেক কমই খেয়েছি। তো আজকে দেখলাম যে রাত থেকেই ভালোই ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়ি গরু মাংসটা একদম বেস্ট ওয়েদার ডিমান্ড একটা খাবার। তো চলুন আজকে একদম ঘরোয়া স্বাদে কীভাবে মজাদার একটা খিচুড়ি বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে গরু মাংসটাকে আমি ভালো করে হাতে মেখে নিব, আর মাংসটা মাখানোর সময় পেঁয়াজ দিতে একদমই ভুলে গেছিলাম। পরে লাস্টের দিকে মনে হলো কী যেন একটা মিসিং, কী যেন দেইনি, পরে দেখি যে পেঁয়াজই দেইনি, পেঁয়াজ কেটে রাখছি পাশেই, বাট দেওয়া হয়নি। তারপর পেঁয়াজ দিয়ে আবার মাখায় তারপর কুকারে বসিয়ে দিলাম। আর আমার কাছে মনে হয় গরু মাংস রান্নার জন্য কুকারটা হচ্ছে বেস্ট, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটা আমার খুবই ভালো লাগে। মানে তাড়াতাড়ি করে রান্না করে যে ঝটপট খেয়ে নেওয়া যায়। আর আমাদের যেহেতু এমনি সিলিন্ডারের চুলা, এটা যত বেশি গ্যাস কম পড়বে ততই ভালো। তো এই জন্য আমি সবসময় গরু মাংসটা সিলিন্ডারেই রান্না করি। আর এখানে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, মুগ ডাল, মুসুরি ডাল, তার সাথে পোলার চাল দিয়ে হচ্ছে আজকে খিচুড়িটা রান্না করতেছি। খিচুড়ি যদিও আমার কাছে ভাতের চাল দিয়ে খাইতে বেশি ভালো লাগে, তারপর আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি, মানে পোলার চাল দিয়ে একটু রান্না করি। সবসময় তো ভাতের চাল দিয়েই খিচুড়ি করি, তবে আমার নিজস্ব একদম মতামত হচ্ছে ভাতের চালের লেটকা খিচুড়ি বানিয়ে হালকা মাখা মাখা খিচুড়িটাই ভালো লাগে সব থেকে বেশি। তারপরেও পোলার চালটাও মন্দ না, আজকে খিচুড়িটা বেশ মজা হয়েছে, একদম সুন্দর একটা ঘ্রাণ বেরোতেছিল এখন যখন নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর একদম দম দিয়ে খিচুড়িটা নামাই ফেললাম। আর এখন জাস্ট হচ্ছে ঝোলটা একটু শুকাই নেব গরু মাংসের। আর আজকে আমি খিচুড়ি দিয়ে অল্প পরিমাণে খিচুড়ি রান্না করেছি, তারপরে আবার ভাতও রান্না করতে হয়েছে, কারণ আমার হাজব্যান্ড তো খিচুড়ি ওরকম পছন্দ করে না। তো এই জন্য গরু মাংসটা একটু ঝোল ঝোল রেখেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা সবাই কী খাবার দাবার খেলেন সেটা